অসংখ্য শুকর আদায় করি যিনি আমাদেরকে মাহে রজবের মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলার ঘরে আসার মতো ব্যবস্থা করে দিয়ে কোরআনে হাকিমের ও হাদিসের কিছু কথা বলবার মতো শুনবার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাম সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হাবিবে কিবরিয়াদের উপরে দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা অল্প সময়ে জিকির করেছি, আল্লাহ তাআলার নাম যখন মানুষ জবানে বলতে থাকে তো এটার প্রতিক্রিয়া হয় আসর পরে অন্তরে, করবে জবানে আর কাজ করবে অন্তরে। মানুষের অন্তরটা একটি জমির মতো। জমিতে যেমন আগাছা হয়, জমিতে যেমন ময়লা জমে, মানুষের অন্তরেও তেমন ময়লা জমে, আগাছা জমে। আমরা জানি জমিতে যদি আগাছা হয় ওই জমিতে ফসল ভালো হয় না। আপনি যত ভালো বীজই বপন করেন না কেন, যদি আগাছা থাকে তাহলে ওই জমির ফসল ভালো আশা করা। আমরা যারা কৃষক মানুষ, জমিতে চাষাবাদ করেছি, দেখেছি, জানি, অভিজ্ঞতা থাকার কথা আমাদের অনেকেরই জানা আছে, গ্রামে যারা দেখেছেন। তাহলে জমির আগাছা দূর না করলে জমির ফসল ভালো পাওয়া যায় না। এটা যদি আমাদের অভিজ্ঞতা থাকে তাহলে অন্তরটা একটা জমির মতো, এখানেও ময়লা জমে, আগাছা জন্মে। যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে আগাছা আছে, আপনার আল্লাহ তাআলার পক্ষের যত কথা আছে আমি শুনতে থাকবো ঠিক, কিন্তু প্রতিক্রিয়া হবে না। কেন? জমির উপরে ময়লা আছে, আগাছা আছে। এই জন্য আল্লাহর হাবিব উম্মতের জন্য ফিকির করেছেন, আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ আমার উম্মতেরা তো গুনাহ করে অন্তরটাকে নষ্ট করে ফেলবে, ময়লা জমাবে, আগাছা জন্মেবে, পরিষ্কার হওয়ার কি ব্যবস্থা? লোহা যেমন মাটিতে পড়ে জাং লাগে, এটা পরিষ্কার করার জন্য রেত ব্যবহার করতে হয়। রেত দিয়ে ঘষলে যেমন মরিচা দূর হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন মানুষ যখন আল্লাহ পাকের জিকির করতে থাকে জবানে প্রতিক্রিয়া করে অন্তরে, তো এই অন্তরে যে জমিটা, এখানে ময়লাগুলো জিকিরের কারণে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছে। এই জন্য জিকির হওয়া দরকার, বেশি বেশি করে জিকির থাকা দরকার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে শোনায়, সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ নির্দেশ করেন, বান্দা সকাল সন্ধ্যা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। সাব্বিহু, তাসবিহ করো, পবিত্রতা বর্ণনা করো, আমি আল্লাহ তাআলা। সকাল সন্ধ্যা বললো, এটা কি আমরা ব্যাখ্যা এইভাবে বুঝবো যে সকালে দুইবার করবো আর রাত্রে শোয়ার সময় দুইবার করে নিব? যেহেতু সকাল সন্ধ্যা বলছে, আল্লাহ তাআলা এটা সীমা রেখে দিয়েছেন, সকাল টু সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল। তার মানে মাঝখানের সময়টাও জিকিরের মধ্যে কাটাও। জবানটা আল্লাহ, এই জন্য এই জবানের ব্যবহার হবে আল্লাহর জন্য। কার জন্য ব্যবহার হবে? এই জন্য জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। জবান আল্লাহর জন্য ব্যবহার হয় না। কেন যে হয় না? জবান আল্লাহর জন্য ব্যবহার করতে হবে। আল্লাহ জবানটাকে দিয়েছেন আল্লাহর জন্য ব্যবহার। এটা যদি আমি অন্য পথে ব্যয় করি, আল্লাহ তাআলা কাজ করায় আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, উপায় থাকবে না। আজকে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আমার পরিবর্তন আসে না, তো পরিবর্তন না আসার পিছনের মৌলিক কারণ হলো আমার অন্তরটার ভিতরে ময়লা জমেছে, আগাছা জমেছে। আগাছা দূর না করা পর্যন্ত কোনো কথাও ভালো লাগবে। এই জন্য দেখবেন মুসলমানের ঘরে জন্ম, সন্তানটার নাম মুসলমানের নাম দিয়ে, নামটা শুরুতে মুহাম্মদ লেখে। যদি নাম হয় ইব্রাহিম, শুরুতে লেখে মুহাম্মদ ইব্রাহিম। যদি নাম হয় ইসমাইল, শুরুতে লেখে মুহাম্মদ ইসমাইল। এটার প্রমাণ, এটা বোঝায় যে আমি মুসলমানের ঘরে সন্তান। মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরে নামটা মুসলমানের সাথে মিলায় লেখে মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ ইসমাইল। কিন্তু কোরআনের কথা সামনে বলার পরে বিগড়ায়া যায়। কি বলেন, আছে না এরকম? হ্যাঁ, হাদিস কোরআন শোনার পরে ওরকম বিগড়ায়া যায়, উল্টা যায়। হ্যাঁ, এগুলো বললো কেন? কারণ কি? কারণ হলো ময়লা জমেছে অন্তরের ভিতরে, আগাছা। এই আগাছা দূর না হওয়া পর্যন্ত কোরআনের কথাগুলো তার কাছে ভালো লাগে না। কিন্তু মুসলমানের ঘরে সন্তান,
নামও কিন্তু মুসলমানের সাথে মিলায়া কোরআনের কথা তার ভালো লাগে, অন্যায় কাজ করতে ভালো লাগে। নষ্ট হয়েছে কল, নষ্ট হয়েছে অন্তরের ওই জমিন। এজন্য অন্তরের ওই জমিনটাকে পরিষ্কার করার জন্য জিকিরের খুব বেশি প্রয়োজন। আল্লাহ বলেন সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বান্দা সকাল সন্ধ্যায়, সন্ধ্যা থেকে সকাল পুরো দিনটা যেন আল্লাহর জন্য হয়ে যায়, জিহ্বাটা যেন আল্লাহর কাছে ব্যয় হয়। প্রশ্ন আসতে পারে, হুজুর সারাদিন যদি আমি জিকির করতে থাকি কাজকর্ম করবো কখন? কাজকর্ম ছেড়ে জিকিরের জন্য তৈরি নিতে পারে না। আপনি হাসছেন, রব্বে কারিমের নামটা আপনি বলতে থাকেন, সুবহানাল্লাহ। বসে আছেন নীরবে, অফিসে কাজ করছেন, অসুবিধা নাই, কাজের ফাঁকে আপনি বলেন সুবহানাল্লাহ। আপনাকে আলাদা সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ 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 এই শব্দ বলার জন্য অফিসের কাজ আপনার নষ্ট হচ্ছে না, ইচ্ছা থাকতে হবে। বান্দা যখন ইচ্ছা করবে, আল্লাহ ওয়াদা, আল্লাহ বলেন ইচ্ছাটা পরিপূর্ণ করে দেওয়ার দায়িত্ব আমার। কোরআনে হাকিম প্রমাণ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন বান্দা তুমি শুধু আগাও, তুমি চেষ্টা করো। এইজন্য মুহাক্কিক উলামায়ে কেরামরা বলেন আস্তাইন মিন্নি ওয়া ইতমাম মিনাল্লাহ। বান্দা যখন কোনো কাজের জন্য চেষ্টা করে, আল্লাহর গায়বী মদদ দ্বারা তা পূরণ করে দেওয়া হয়। বান্দা শুধু ইচ্ছা রাখতে হবে, ইচ্ছা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন শুধুমাত্র তুমি আগাবে আর আমি তোমার উপর দয়া করব তা না, তোমার রাস্তাও খুলে দেব, আমি আল্লাহ তাআলা তোমার সাথীও হয়ে যাব। সুবহানাল্লাহ। অন্ধকার রাত্রিতে যদি আপনি রাস্তা হাঁটতে গিয়ে রোড লাইট পেয়ে যান, টেনশন নাই। গভীর রজনীতে যদি আপনি রাস্তা হাঁটেন, যদি আপনার সঙ্গী থাকে, কোনো ভয় নাই। অভিভাবক যদি সাথে থাকে, কোনো টেনশন আপনার করতে হয় না। যদি অভিভাবক না থাকে ভয় লাগে। রাস্তা যদি অন্ধকার হয়ে যায়, রোড লাইট সব বন্ধ, আপনার যত সাহসী থাক না কেন কিন্তু হাঁটতে ভয় লাগে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমার রাস্তা শুধুমাত্র খুলে দেব তাই না, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন আমি তোমার সাথীও আছি। অন্তরের ময়লা দূর করে দেওয়ার জন্য রাস্তা কি? আল্লাহ তাআলা জিকির বেশি করে করা। এইজন্য আমরা বেশি বেশি করে জিকির করব। কি বলেন রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? জিকির বেশি বেশি করে করব, আমল জমাবো, অন্তর পরিষ্কার হবে, আল্লাহ তাআলার কথাগুলো আমার অন্তরে বসে যাবে। যখন যেটা শুনবো দেখবেন আপনার ভালো লাগবে। মাসটা চলে রজব মাস। আজকে রজব মাসের 26 তারিখের দিবাগত রাত, 27শে রজব যেটাকে বলা হয়। রাত আগে আসে আরবি মাসে, আর দিন পরে আসে। বাংলার ইংরেজিতে দিন আগে আসে, রাত পরে আসে। এই 27শে রজবের ব্যাপারে কোরআনে হাকিমের ভিতরে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে রেখেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। গত জুমায় আমি আপনাদের সামনে বলেছিলাম আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন, কারণ এই ঘটনাটি হলো একটি অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তার পবিত্রতার কথা বর্ণনা করেছেন। বান্দা যেন বিচলিত হয়ে না যায়, বিভ্রান্তিতে পড়ে না যায়, বিশৃঙ্খলা সৃষ্টি না করে, এজন্য আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন যে তোমাদের ধারণায় যা কিছু হবে এটা ভ্রান্ত পথে নিও না, সব কিছু সঠিক, আমি আল্লাহ তাআলা সব সঠিক করেছে। এজন্য পবিত্রতার কথা আমি আল্লাহ জানাই দিলাম। সুবহান, সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আল্লাহ এই শব্দ প্রথম বলেছেন। বান্দা এরকম করতে পারে, আল্লাহ তাআলা এরকম করেন, এটা বান্দা করতে পারে, এজন্য আল্লাহ জানেন। আলোচনা চলতেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল মিকাইল সাথে নিয়ে রওনা দিয়েছিলেন। রাস্তায় চলতেছিল, রাস্তায় চলার মধ্যে বলা হয়েছে মসজিদে আকসা পর্যন্ত যেতে একটা যানবাহন আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, যেই যানবাহনের নামকে আল্লাহ বোরাক শব্দ ব্যবহার করেছেন। বোরাক দুনাল বিদাল ফাওকাল হিমার। হাদিসের ভাষায় পাওয়া যায়
বোরাকটা না খচ্চর না গাধা, অর্থাৎ গাধা আর খচ্চরের মধ্যবর্তী যে জিনিসটা হয় এতটুকু মাপের, এতটুকু বড়, এটা হলো বোরাক। এই প্রাণী নিয়ে এসেছেন জিবরাইল, আল্লাহ হাবিবের সামনে পেশ করেছেন। ওগো হাবিব, চলেন আল্লাহর দরবারে যাব। কিভাবে যাব? আল্লাহ আপনার জন্য একটা প্রাণী পাঠিয়ে দিয়েছেন, যানবাহন। নাম কি? বলে বোরাক। গিয়ে দেখলেন ছোট্ট একটা প্রাণী। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো জিবরাইল, এত ছোট প্রাণী আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাবে কেমনে? জিবরাইল বললেন, ওগো নবীজি, এটার গতি আপনার জানা নাই। এটার সর্বনিম্নের গতি হলো মানুষের দৃষ্টির শেষ যেখানে, বোরাকের কদম একটা থেকে পরে আরেকটা ওইখানে। তো বোরাকের গতি হলো এক পা যদি এখানে থাকে, তো মানুষের দৃষ্টি যেখানে শেষ, ওই আমরা বোরাকের পা একটা ওইখানে গিয়ে পড়ে। তাহলে কি পরিমাণ দ্রুত যাইতে পারবে? তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাইতে কয়েক বছর সময় লাগবে। কয়েক বছর লাগার কথা না, পিঁপড়ার মতো হেঁটে হেঁটে যাবে। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো জিবরাইল, আল্লাহর দরবার পর্যন্ত যাব, যানবাহনটার নাম কি? জিবরাইল বলেন, হুজুর, যানবাহনের নাম হলো বোরাক। গতি হলো মানুষের দৃষ্টি যেখানে শেষ, বোরাকের পা গিয়ে সেখানে পড়ে। রাসূলকে নিয়ে সেখানে সোয়ার করালেন। প্রতিমধ্যে চার জায়গায় রাসূলকে ব্রেক করাইছেন, দেরি করাইছেন, অবস্থান করাইছেন, গাড়ি বোরাক থেকে নামাইছেন। তার ভিতরে একটি জায়গায় যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওগো জিবরাইল, আমি কোন জায়গায় পৌঁছেছি? যেই জায়গায় জান্নাতের ঘ্রাণ আমি পাচ্ছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আপনি জান্নাতের ঘ্রাণ কিভাবে পাবেন? জান্নাত তো অনেক দূরে, আমরা তো এখনো মক্কা হেরেমের পাশেই আছি, জান্নাতের ঘ্রাণ কেমনে পাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো জিবরাইল, আপনি জানেন আমার জীবনে আমি কখনো অসত্য কথা বলিনি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে একজন মাত্র মানুষ আগমন করেছেন যার 63 বছর জীবনে একটি শব্দ মিথ্যা কথা, অসত্য কথা বলেননি। সুবহানাল্লাহ। জিবরাইল, আপনি জানেন আমি আমার জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলিনি।